নাহিদ লিটনদের ইনজুরিতে বিপাকে টাইগাররা। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড চূড়ান্ত হবে আগামীকালের মধ্যে। মাইটোজদের বিপক্ষে সিরিজ নিয়ে রোমাঞ্চ। ঘরের মাঠে সাফের প্রস্তুতি শুরু। 23 বছরের শিরোপা খরা কাটাতে চায় বাংলাদেশ। সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিতের আশ্বাস তাবিতাওয়ালের। লঘু উন্মোচন শনিবার। দ্রুত আর্জেন্টিনার জার্সি তুলে রাখার সিদ্ধান্ত কিংবদন্তি লিওনেল মেসির। দাবি দেশটির গণমাধ্যমের। বিশেষ আয়োজনের পরিকল্পনা এএফের। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিলেন সাবেক ব্রাজিল তারকা পাতো। বললেন স্পেনই যোগ্য চ্যাম্পিয়ন। পরবর্তী আসরে সেলেসাওদের সাফল্যের আশা। এবং সুদিন ফিরাতে ক্লপকে কোচ হিসেবে নিয়োগ দিল জার্মানি। বিশ্বকাপ জয়ের মিশনে স্বাধীনভাবে কাজ করতে চান জানিয়ে দিলেন সাবেক লিভারপুল বস। গার্দিওলাকে চায় ইতালি। নাহিদ, লিটন, শরীফুলদের ইনজুরিতে অস্ট্রেলিয়া সফরের দল নিয়ে বিপাকে নির্বাচক প্যানেল। যদিও শনিবারই স্কোয়াড চূড়ান্ত করা হবে বলে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। গুরুতর ইনজুরিতে পড়ায় 2 টেস্টেই নাহিদ রানাকে না পাওয়ার শঙ্কা রয়েছে। ইবাদত হোসেনকে নিয়েও আছে সংশয়। তবে চোট জর্জরিত দল নিয়েও শক্তিশালী অজিদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে মুখিয়ে আছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শক্তিশালী দল দিয়েছে অস্ট্রেলিয়া। বিপরীতে বাংলাদেশের মাথার উপর একের পর এক ইনজুরির বোঝা। সবচেয়ে বড় দুশ্চিন্তা পেস ডিপার্টমেন্ট নিয়ে। টাইগার ফাস্ট বোলিং সেন্সেশন নাহিদ রানার চোট, শরীফুল ও এবাদতকে নিয়েও অনিশ্চয়তা। ব্যাটিং লাইন আপে লিটনের ফিটনেস নিয়েও নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট। তাই স্কোয়াড ঘোষণার জন্য কাল ক্ষেপণ নির্বাচক প্যানেলে। দিয়ে দেওয়ার কথা ছিল 5-6 দিন আগে। আমরা কিন্তু এখন দিতে পারছি না, বিকজ এই ইনজুরিগুলির জন্য আমাদের বসে থাকতে হচ্ছে। একটু প্রেশার বলেন, চাপ বলেন, একটু আছে। কালকে হয়তো আমরা সব কিছু পেয়ে যাবো। ইনজুরি সব কিছু পেয়ে গেলে কালকে দিয়ে দেবো। ওয়ানডে সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি20 ম্যাচ খেলতে নেমে ইনজুরিতে পড়েন নাহিদ রানা। সেই চোটের মাসল অস্ট্রেলিয়া সিরিজ দিচ্ছে বাংলাদেশ। 2 টেস্ট থেকে এই গতি তারকার ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে। প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়েতে নাহিদকে খেলানোর প্রয়োজন ছিল কতটা? আমার মনে হয় যে ইটস জাস্ট এ অ্যাক্সিডেন্ট। নাহিদ রানা কিন্তু ওর যে ইনজুরিটা, এটা হয়তো এটা আগেই বিল্ড আপ হয়েছে। এটা হয়তো এখানে না হলে টেস্ট ম্যাচে হয়ে যেত। ফার্স্ট টেস্ট, সেকেন্ড টেস্ট কিছুই ক্লিয়ার না, বাট হি ইজ এ মেজর কনসার্ন। দেখা যায় কালকে হয়তো একদম পরিষ্কার একটা ধারণা আপনাদের দিতে হবে। 1.5 যুগ পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। ম্যাকে ও ডার্ডনের কন্ডিশনে হ্যাট, স্মিথ ও ইংলিশদের মতো ব্যাটাররা কঠিন পরীক্ষা নেবেন বাংলাদেশের বোলারদের। অন্যদিকে টাইগার ব্যাটারদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডদের মতো বিশ্বসেরা পেসাররা আছেন স্কোয়াডে। কঠিন এই লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত টাইগাররা? এরকম একটা দল ওরা দিয়েছে, এটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে ওই টিমের এগেনস্টে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং ভালো অবস্থান তৈরি করতে পারছি এই টেস্ট টিমটা নিয়ে। কারণ আপনি যদি অপোনেন্টের স্কোয়াডটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা লাইটলি নাই। আগামী 13 আগস্ট ডারডুইন ও 22 আগস্ট ম্যাকেতে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। স্বাক্ষর পাল, খেলার খবর। জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লিওনেল মেসি। তবে সেটি এখনই নয়, দলের সুতোই গেথে তারপরই জানাতে চান বিদায়। এমনটাই বলছে আর্জেন্টাইন গণমাধ্যম। মেসিকে বিদায় দিতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে দেশটির ফুটবল ফেডারেশন। মাঠে বড় আয়োজনে বিদায় দেওয়া হবে এলএম10কে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হৃদয় ভাঙার হারের পরই জোর গুঞ্জন উঠেছিল আর্জেন্টিনার জার্সিতে হয়তো আর দেখা যাবে না লিওনেল মেসিকে। তবে আপাতত সেটি হচ্ছে না। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলোর একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে জাতীয় দলের হয়ে আরও কিছুদিন খেলবেন মেসি। এরপরই আনুষ্ঠানিকভাবে শেষ করবেন আন্তর্জাতিক ক্যারিয়ার। লিওনেল মেসির বিদায় যেন নীরবে না হয়, সেজন্য বিশেষ একটি বিদায় ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। আগেভাগেই ম্যাচটির তারিখ ঘোষণা করা হবে, যাতে হাজারো সমর্থক মাঠে উপস্থিত থেকে তাদের প্রিয় অধিনায়ককে শেষবারের মতো সম্মান জানাতে পারে। প্রায় 2 দশক ধরে আর্জেন্টিনার হয়ে খেলা মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ইতিমধ্যেই ইতিহাসের অংশ। একসময় টানা কয়েকটি ফাইনাল হারের কারণে সমালোচনার মুখে পড়লেও পরে লিওনেল স্কালোনির অধীনেই তিনি আর্জেন্টিনাকে এনে দেন 2021 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা, 2022 ফিফা বিশ্বকাপ এবং 2024 কোপা আমেরিকার শিরোপা। পাশাপাশি 2026 বিশ্বকাপেও দলকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তোলেন মেসি।
আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ অ্যাসিস্টদাতা এবং সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও এখন মেসির দখলে। এসব কীর্তি অদূর ভবিষ্যতে যে কোনো ফুটবলারের জন্যই বড় চ্যালেঞ্জ হবে। যদিও তার শেষ ম্যাচের নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঠিক হয়নি, তবে ধারণা করা হচ্ছে আগামী আন্তর্জাতিক ম্যাচগুলোতেও লিওনেল স্ক্যালোনির দলে থাকবেন তিনি। তার অন্যতম কারণ, দলের মধ্যে যে কানেক্টিভিটি তৈরি করেছিলেন মেসি, সেটি যেন তাসের ঘরের মতো ভেঙে না পড়ে। তিনি দলটাকে আরেকটু গুছিয়ে তরুণদের হাতে সঁপে দিয়ে বিদায় নিতে চান। ৩৯ বছর বয়সেও ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন মেসি, তাই তার বিদায়ও হবে ব্যতিক্রমী। কোনো সংবাদ সম্মেলন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নয়, বরং পুরো জাতির অংশগ্রহণে এক ঐতিহাসিক উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অবিস্মরণীয় অধ্যায়। বিশ্বকাপের পর ছুটিতে থাকা লিওনেল মেসি আবার কবে মাঠে নামবেন সেটিরও একটি আভাস পাওয়া গেছে। ১ আগস্ট থেকে ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে যোগ দেবার কথা রয়েছে মেসির এবং ৫ তারিখ প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে পারে বলে ইন্টার মায়ামি আশাবাদ ব্যক্ত করছে। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর। বিশ্বকাপ থেকে ব্রাজিল বাদ পড়ার পর পোকার চ্যাম্পিয়নশিপে নেইমারের নিয়মিত উপস্থিতি ঘিরে তৈরি হয় আলোচনা সমালোচনা, যাতে বিরক্ত ক্ষুব্ধ নেইমার দাবি করেছেন ছুটির দিনে খেলেছেন পোকার। সমালোচকদের নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ সান্তোসের নাম্বার 10-এর। বিশ্বকাপ শেষ, তবে ব্রাজিল ফুটবলের শিরোনাম জুড়ে নেইমারের নাম। কারণটা অবশ্য মাঠের নয়, বাইরের। নরওয়ের কাছে শেষ ১৬তে হেরে বিদায় নেওয়ার পরই অবকাশে যান নেইমার। তার ছুটি শুরু হয় ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে, আর তাতেই আলোচনার সূত্রপাত। ফুটবলার হিসেবেই ক্যারিয়ারের ইতি টানার পর তবে কি পোকারেই থিতু হবেন ব্রাজিল নাম্বার 10? সেই আলোচনার পালে হাওয়া দেয় পোকার চ্যাম্পিয়নশিপে নেইমারের দ্বিতীয় দিনের অংশগ্রহণ। একদিকে মাঠে চলছিল কোপা সুদামেরিকানায় স্যান্টোসের ম্যাচ, অন্যদিকে দলটির অধিনায়ক ব্যস্ত পোকার টেবিলে। অবশেষে কড়া ভাষায় সে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন নেইমার। আমি এখানে দ্বিতীয় ট্রেনিং সেশনে কাজ করছি, তবে দেখলাম ছুটির দিনে আমি কেন পোকার খেলেছি তা নিয়ে অনেক কথা হচ্ছে। সকালে অনুশীলন করেছি, তবে ম্যাচে যাইনি। এখন আবার ট্রেনিংয়ে ফিরে এসেছি। মাঝের দিনটি ছিল আমার ছুটি। আমি কি এখন অনুশীলন চালিয়ে যাব, নাকি তোমরা সমালোচনা করবে? এসব বাদ দিয়ে নিজেদের চরকায় তেল দাও। অবশ্য পোকারের সাথে নেইমারের সখ্য বেশ পুরনো। ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে অংশ নিয়েছিলেন নেইমার, যেখানে ৩৪৬ প্রতিযোগীর মধ্যে ২৯তম হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। তবে থেমে নেই নেইমারের ফুটবল প্রস্তুতি। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের রোববার শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন নেইমার, সেই খবর নিশ্চিত করেছেন সান্তোস কোচ।